আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে শিখন শিখানো কৌশল নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে 1 নম্বর প্রশ্নে আছে সংখ্যাগুলো সঠিকভাবে পড়তে ও শুদ্ধ বানানে কথায় লিখতে হবে। চিহ্নিত ঘাটতি, শিক্ষার্থীর ভুল থেকে চিহ্নিত ঘাটতি হলো সংখ্যার উচ্চারণ ভুল করেছে, স্থানীয় মান একক দশক শতক সঠিকভাবে বুঝতে পারছে না, সংখ্যা পড়তে গিয়ে সঠিক জায়গায় কমা বসাতে পারছে না, শূন্য ভুলে যাওয়া, শূন্যকে মাঝের সংখ্যা হিসাবে এড়িয়ে যাচ্ছে, সংখ্যাকে কথায় লেখার সময় বানান ভুল করছে। ঘাটতি দূরীকরণের কৌশল: প্রথমে সংখ্যার মাঝে স্থানীয় মান অনুসারে কমা বসানো অনুশীলন করানো, প্রতিটি অংশ আলাদা করে ভেঙে ভেঙে পড়ানো, মুখে জোরে জোরে উচ্চারণ করে পড়ানো, তারপর লেখানো। শূন্য থাকলে বিশেষ সতর্ক, সংখ্যাগুলোকে কথায় পড়া ও লেখা দুটোই বারবার চর্চা করা। 2 নম্বর প্রশ্ন ছিল কথায় লেখা, সংখ্যাগুলোকে শুদ্ধভাবে কমা বসিয়ে অঙ্কে লিখতে হবে। এখানে স্থানীয় মান অনুসারে একক দশক শতক সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, সংখ্যার মান পড়তে ভুল করছে। সমাধান: সংখ্যা ভাগ করে শেখানো, হাজার শতক দশক একক ভাগ করে পড়াতে হবে, মুখে জোরে জোরে পড়ার অভ্যাস করানো। ইরর কারেকশান ড্রিল: ভুল ধরা ও শুধরে দেওয়া। ক্লাসে শিক্ষার্থীদের লেখা যাচাই করে কোথায় ভুল হয়েছে তা বের করতে বলা, ভুলগুলো বোর্ডে সঠিকভাবে শেখানো। আমরা তারপরে দেখতে পাচ্ছি যে আর কয়েকটা অ্যাক্টিভিটি আছে এটা রিলেটেড। বেশি বেশি সংখ্যা কথায় লেখো ও কথা থেকে সংখ্যা লেখো অনুশীলন করাতে হবে, সংখ্যার মান বোঝাতে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। ঘাটতি: সংখ্যার অবস্থান নির্ণয়ে স্থানীয় মানে ভুল করছে, শিক্ষার্থীরা সংখ্যা ডিজিট আর স্থানীয় মান প্লেস ভ্যালু এক মনে করছে, শিক্ষার্থীরা অনেক সময় বাম থেকে ডান দিকে গুনতে শুরু করছে। দূরীকরণের কৌশল: ডান দিক থেকে গোনা শিখানো, শিক্ষার্থীদের বলবো একক থেকে শুরু করে বাম দিকে অগ্রসর হতে। বোর্ডে একটি বড় স্থানীয় মান চার্ট আঁকুন, প্রতিটি ঘরের মান আলাদা আলাদা করে শিখান। কোটি, নিযুত, অযুত, হাজার, শতক, দশক, একক, এভাবে স্থানীয় মান আর সংখ্যার পার্থক্য বোঝানো। উদাহরণ হলো 723 সংখ্যাটিতে এভাবে আমরা তাদের আইডিয়া দিব। স্থানীয় মান এখানে 700 হলো স্থানীয় মান, প্লেস ভ্যালু। রঙিন মার্কার ফ্ল্যাশ কার্ড ব্যবহার, প্রতিটি ঘরের সংখ্যা ভিন্ন রঙে লিখলে শিশুদের মনে ভালোভাবে মনে থাকবে। বারবার অনুশীলন করানো। আমাদের পরের যে সমস্যাটি ছিল সেটা 4 নম্বর সমস্যাটি ছিল যে সংখ্যার ছোট বড় তুলনা করতে হবে। এক্ষেত্রে ঘাটতি: সংখ্যার অঙ্কের সংখ্যা ডিজিট মিলিয়ে না দেখে তুলনা করছে, সামনের দিক থেকে তুলনা না করে ডান দিক থেকে তুলনা করছে, সংখ্যা পড়তে ভুল করে বা গুলিয়ে ফেলে। ছোট বড় প্রতীক গুলিয়ে ফেলা, ছোট বড় এর মুখ কোন দিকে থাকবে সেটা ঠিক করতে না পারা। আর এটির সমাধান কৌশল হলো অঙ্কের সংখ্যা গুণে যদি কোনো সংখ্যা বেশি অঙ্কের হয় সেটাই বড় শেখাতে হবে, বাম দিক থেকে বড় অঙ্ক থেকে তুলনা করা। কুমিরের মুখ কৌশল: বাচ্চাদের বলুন কুমির সবসময় বড় সংখ্যাটাকে খায়। হাত দিয়ে মুখ বানানো খেলা, বাচ্চাদের 2 হাত দিয়ে এবং কুমিরের মুখ বানাতে শিখান, প্রতীক নিয়ে খেলার ব্যবস্থা করুন। তুলনামূলক সংখ্যা চার্ট ব্যবহার। 5 নম্বর প্রশ্নটি ছিল সংখ্যাগুলো বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে সমস্যা: সর্বপ্রথম অঙ্ক দেখে সিদ্ধান্ত নেওয়া, সংখ্যা পড়তে না পারা বা ভুলভাবে পড়া, সংখ্যা তুলনা করতে হয় বাম দিক থেকে ডানে। সংখ্যা পড়ে বলাতে শেখানো, সংখ্যা তুলনা করতে হাজার, শতক, দশক, একক অনুযায়ী পর্যবেক্ষণ করানো। যদি সংখ্যাগুলো অঙ্কের সংখ্যা ভিন্ন হয়, যেমন 3 অঙ্ক 4 অঙ্ক, তাহলে প্রথমে অঙ্কের সংখ্যা দেখে ছোট বড় নির্ধারণ করতে বলা যেতে পারে। স্থানীয় মান প্লেস ভ্যালু পদ্ধতি: শিক্ষার্থীদের শেখাতে হবে যে প্রতিটি সংখ্যার প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট মূল্য আছে। সংখ্যা তুলনার খেলা, 2টি সংখ্যা দিয়ে তুলনা করতে বলা যায় কোনটি বড়। 6 নম্বর প্রশ্নটি ছিল ক্রমবাচক সংখ্যা গুণিয়ে বলতে ও লিখতে পারা। এখানে সমস্যা: ক্রমবাচক সংখ্যা না বুঝে গণনাবাচক সংখ্যা লিখে ফেলেছে, ক্রমবাচক সংখ্যা লিখতে বানান ভুল করেছে, ধাপ গণনায় একটি ধাপ বাদ দিয়ে বা বেশি বেশি লিখে ফেলেছে, সংখ্যার সঠিক ক্রম বজায় না রেখে এলোমেলো করে ফেলেছে। আর সমাধান: ক্রমবাচক ও গণনাবাচক সংখ্যা পার্থক্য শেখানো, নিচ থেকে
উপরের সিঁড়ির দিকে আঙ্গুল দিয়ে গুণে শেখানো, ক্রমবাচক সংখ্যাগুলোর সঠিক বানানো অনুশীলন করানো, চিত্র ব্যবহার করে বারবার চর্চা করানো যেতে পারে। 7 নম্বর প্রশ্ন ছিল যোগ সংক্রান্ত, যোগ করো, সমস্যাগুলো সমাধান করা। অঙ্কগুলো সঠিকভাবে কলামে সাজাতে পারছে না, সমস্যা হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করছে, আনুভূমিক যোগে সংখ্যা ঠিক রাখতে পারছে না। আর সমাধান কলামে সাজানো শেখানো, একক দশক শতক হাজার ইত্যাদি কলামে সাজাতে অনুশীলন করানো, রং ব্যবহার করে হাতে রাখা ক্যারি বোঝানো যেতে পারে, বারবার অনুশীলন করানো। 8 নম্বর সমস্যাটি আমাদের ছিল বিয়োগ করো, সমস্যাগুলো সমাধান করা। চিহ্নিত ঘাটতি, অঙ্কগুলো সঠিকভাবে কলামে সাজাতে পারছে না, উপরে ছোট থাকলে বিয়োগ করে না, হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করছে, আনুভূমিক বিয়োগে সংখ্যা ঠিক রাখতে পারছে না। এক্ষেত্রে কৌশল হলো একক থেকে না পারলে দশক থেকে ধান, না পারলে শতক, এইভাবে ধান নেওয়ার ধাপ শেখানো, একক দশক শতক হাজার প্রতিটি ঘর আলাদা করে বসিয়ে বিয়োগ শেখানো, শূন্য নিয়ে আলাদা অনুশীলন। 9 নম্বর প্রশ্ন ছিল যোগ সংক্রান্ত ভাষাগত গাণিতিক সমস্যার সমাধান। এখানে ঘাটতি, সমস্যাটি পড়ে কি করতে হবে বুঝতে পারছে না, কি জানতে চাওয়া হয়েছে সেটি বুঝতে পারছে না। আর কৌশল হলো শব্দ সমস্যা থেকে তথ্য টেনে নিয়ে সমাধান করা শেখানো, মোট সর্বমোট একত্রে থাকলে যোগ করতে হবে সেটি ভালোভাবে শেখানো। 10 নম্বর প্রশ্নটি ছিল বিয়োগ সংক্রান্ত ভাষাগত গাণিতিক সমস্যার সমাধান। এক্ষেত্রে প্রশ্ন না বুঝে সংখ্যাগুলোকে ঠিকভাবে ব্যবহার না করা, প্রশ্নে কত টাকা বেশি জিজ্ঞেস করা হয়েছে কিন্তু অনেক শিশু না বুঝে 3470 প্লাস 2645 করে ফেলেছে। বড় সংখ্যা ছোট থেকে ছোট সংখ্যা বিয়োগ না করে উল্টো করেছে, বিয়োগ ধান নিতে ভুল করেছে। এক্ষেত্রে কৌশল হলো প্রশ্নের ভাষা বুঝিয়ে বলা, ইভার বেশি টাকা আছে মানে ইভার টাকা থেকে মেহেদির টাকাটা বাদ দিতে হবে, সংখ্যাগুলো বড় ছোট বিচার করে দেখা, কে বেশি টাকা পেয়েছে তা বোঝাতে শেখানো, ধাপে ধাপে বিয়োগ শেখানো, বিশেষ করে ধার নিয়ে ছোট ছোট সংখ্যা দিয়ে অনুশীলন করানো। এই আমাদের 10 নম্বর প্রবলেমটি ছিল। এবার আমরা আসি 11 নম্বর প্রবলেমটি, সংখ্যা যোগ বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা। ঘাটতি, সমস্যাটি যোগ বিয়োগ গুণ ভাগ সেটি বুঝতে পারছে না, কোন সংখ্যাটি যোগ করতে হবে আর কোনটি বিয়োগ করতে হবে সেটি বোঝে না, অনেক শিক্ষার্থী বুঝতে পারে না কি জানতে চাওয়া হয়েছে। ঘাটতি দূরীকরণের কৌশল, কি তথ্য দেওয়া আছে কি বের করতে হবে সেটা বোঝানো, ধাপে ধাপে হিসাব শেখানো, ছবি বা সংখ্যার লাইন ব্যবহার করে বোঝাতে পারলে ছোটদের কাছে পরিষ্কার হয়, যে এলো তাকে যোগ করি, যে গেল তাকে বাদ দিই। 12 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি ছিল ডট কাগজে বিভিন্ন প্রকার কোণ আঁকতে হবে এবং নাম লিখতে হবে। এখানে চিহ্নিত ঘাটতি, কোণের প্রকার চিনতে ভুল করে, ধারণাগত ভুল, কোণ না বুঝে শুধু রেখা আঁকে, ডট না মেনে এলোমেলো রেখা আঁকে, কোণের নাম ভুল করে বা ভুল লেখে, কত ডিগ্রি কোণ হলে কোন কোণ হবে তা জানে না। সলিউশন বা কৌশল হলো কোণের সংজ্ঞা ও প্রকারভেদ বোঝানো, চিত্রসহ প্রতিটি কোণ ডট কাগজে আঁকিয়ে অনুশীলন করানো, কোণের নাম বাংলায় সঠিকভাবে লেখা অনুশীলন করানো, কোণ চেনার কৌশল শেখানো, 90 ডিগ্রি কোণ হলে সমকোণ, 90 ডিগ্রি এর কম হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি এর বেশি হলে স্থূলকোণ। তো আশা করি বুঝতে পারছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এই ধারণাগুলো আমার নিতান্তই ব্যক্তিগত, এটি কিন্তু একটি নমুনা, আপনারা আপনাদের মতো করে নেবেন। ধন্যবাদ।